আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল ২৬শে মে ২০২৫ রোজ সোমবার। আগামী ৭২ ঘন্টার মধ্যে দেশের দিকে ধেয়ে আসছে অতি প্রবল শক্তিশালী গভীর নিম্নচাপ ও বন্যা। এমনই ভয়াবহ দুঃসংবাদ দিচ্ছেন আবহাওয়াবিদরা। আগামী ২৯শে মে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় ৬০ থেকে ১০০ কিলোমিটার গতি নিয়ে আঘাত হানতে পারে গভীর নিম্নচাপ। দেশ জুড়ে আবারও জারি হতে যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা। নিম্নচাপের প্রভাবে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে ৮০০ থেকে ১০০০ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। খুলে দেওয়া হতে পারে তিস্তা ব্যারেজের সমস্ত গেট। বন্যায় প্লাবিত হতে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের শত শত গ্রাম। এদিকে দেশের মধ্যে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। শুরু হয়ে গেছে বর্ষাকাল। পরবর্তী ২৪ ঘন্টায় সারা দেশেই বাড়বে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির প্রবণতা, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। তো গতকাল আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে যে দেশের মধ্যে প্রবেশ করে গেছে মৌসুমী বায়ু, অর্থাৎ বাংলাদেশে বর্ষাকাল শুরু হয়ে গেছে। তো আজ সকালের পর থেকে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল ধরে ব্যাপক হারে ঝড় বৃষ্টি হতে দেখা গেছে। এছাড়া এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগ সহকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে তৈরি হচ্ছে নতুন নতুন মেঘ। এটি কিন্তু বর্ষার আগমনী বার্তা দেখাই যাচ্ছে। ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে রাজশাহী বিভাগের অঞ্চলগুলির ওপর দিয়েও শক্তিশালী মেঘমালা তৈরি হতে শুরু করে দিয়েছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলে দেখুন নতুন মেঘের আনাগোনা শুরু হয়ে গেল। আজ রাতের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অঞ্চলের দিকে তৈরি হচ্ছে নতুন মেঘ। তো পরবর্তী আগামী ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ বিভাগের একাধিক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা। দর্শক, এই মুহূর্তে সারা দেশে যে বিক্ষিপ্ত মেঘমালা তৈরি হচ্ছে এটি আগামীকাল থেকে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চলে নতুন মেঘের আনাগোনা শুরু হয়ে গেল। আসাম রাজ্যের দিকেও একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে এই মুহূর্তের বড় খবর হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি সার্কুলেশন। পরবর্তী ৫ থেকে ৬ ঘন্টার মধ্যে একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়ে যেতে পারে ঠিক এই স্থানে। তো আমরা এই মুহূর্তে সরাসরি সেই আপডেটেই চলে যাব। নিম্নচাপের কি পরিস্থিতি চলুন আমরা সেটি দেখে নিই। তো প্রিয় দর্শক, আগামী ২৬ তারিখের রাত্রিকালীন সময় দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের বুকে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে যাচ্ছে সুস্পষ্ট, এবং ২৭ তারিখ নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে নিম্নচাপে পরিণত হয়ে যাবে এমন পূর্বাভাস। পরবর্তী সময় এটি ২৮ তারিখ নাগাদ উপকূলের কাছাকাছি এলাকায় অবস্থান করবে। ওই মুহূর্তে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে দেখুন প্রায় ৮৫ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত তীব্র ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল ধরে। এছাড়া দেশের অভ্যন্তরেও প্রায় ৫০ কিলোমিটার বেগে দমকা বাতাস শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ২৯ তারিখ নাগাদ এটি স্থলভাগে আঘাত হানতে পারে। ওই মুহূর্তে বাতাসের গতিবেগ দেখুন প্রায় ঘন্টায় ১০০ থেকে ১০১ কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে। তো বাতাসের গতিপথ আরও চেঞ্জ হতে পারে, বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা রয়েছে বা কম হওয়ারও সম্ভাবনা রয়েছে। এটি আগামীকাল আরও স্পষ্টভাবে বোঝা যাবে। এছাড়া পরবর্তী ২৯ তারিখ নাগাদ এটি দেখুন খুলনা বা বরিশাল বিভাগের মাঝামাঝি এলাকায় অবস্থান করছে। ওই মুহূর্তে বাতাসের গতিবেগ সর্বোচ্চ প্রায় ১০৫ কিলোমিটার পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে এটি আস্তে আস্তে ঢাকা বিভাগের দিকে রওনা দিতে পারে। দেখুন ঢাকা বিভাগে অবস্থান করতে পারে ২৯ তারিখ সকালের বেলার দিকে। তো ওই মুহূর্তে ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলে কোথাও কোথাও প্রায় ১০০ কিলোমিটার বা ৯০ কিলোমিটার পর্যন্ত তীব্র ঝড়ো বাতাস দমকা হাওয়া আকারে বয়ে যেতে পারে। পরবর্তী সময়ে এটি ময়মনসিংহ এবং রংপুর ও সিলেট বিভাগের দিকে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। ওই মুহূর্তে দেশের উত্তর পূর্বাঞ্চলের দিকে ব্যাপক হারে নিম্নচাপ আকারে ভারী বৃষ্টিপাত হবে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তো বৃষ্টিবাহী মোড থেকেও দেখা যাচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলমান থাকবে এই গভীর নিম্নচাপের প্রভাবে। এটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার কথা ছিল, তবে আবহাওয়ার বিভিন্ন কারণে এটা ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারেনি। তবে একটি গভীর নিম্নচাপ আকারে দেশের মধ্যে প্রবেশ করবে, এমনটাই এখনকার রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে। আবহাওয়াবিদ মোহাম্মদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন যে নিম্নচাপটি তৈরি হচ্ছে, এর প্রভাবে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে ১০০০ মিলিমিটারও অধিক বৃষ্টিপাত হতে পারে। এজন্য সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
রয়েছে। এজন্য আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে তিস্তা ব্যারেজের প্রায় 44টি গেট খুলে দেওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের কারণে। তো প্রিয় দর্শক, এই ছিল নিম্নচাপের ব্যাপারে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি সোমবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হবে, চলুন আমরা সেটি এক নজরে দেখে নিই। তো সোমবারের আবহাওয়ার রিপোর্টে যা দেখা যাচ্ছে, দেশের উত্তর পূর্বাঞ্চল সহকারে দেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক হারে ঝড় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে খুলনা বিভাগের দিক দিয়ে এবং ভারতের পশ্চিমবঙ্গের দিক দিকে এই ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগেরও প্রত্যেকটা জেলা জুড়েই ব্যাপক ঝড় বৃষ্টি থাকতে পারে। তো এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, ভেড়ামারা, বাবন্দি অঞ্চল থেকে শুরু করে শৈলকুপা, দর্শনা, ঝিনাইদহ, এদিকে দেখুন কোটচাঁদপুর, যশোর, এরপর এদিকে বেনাপুল থেকে নড়াইল, লোহাগাড়া, অভয়নগর, তালা, ডাকব, দৌলতপুর, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট প্রত্যেকটা অঞ্চল জুড়েই ব্যাপক হারে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত আকারে, অতি ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি থাকবে। পাশাপাশি বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া থেকে শুরু করে চরফ্যাশন, মনপুরা, হাতিয়া অঞ্চলের আশেপাশ দিয়ে দশমিনা, ভোপাল, বুরহানুদ্দিন, লালমোহন এই অঞ্চলগুলোর আশেপাশ দিয়েও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির প্রবণতাটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে টেকনাফ থেকে শুরু করে মহেশখালী, বাহারছড়া এই অঞ্চলগুলোতে আলীকদম, বাঁশখালী, থানচি, রাওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, কুতুবদিয়া এই অঞ্চলগুলোর প্রত্যেকটি স্থানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। দেখুন এই যে পাইন্দু অঞ্চলের আশেপাশ দিয়ে চট্টগ্রাম, বিলাইছড়ি, হাটহাজারি, রাঙ্গামাটি, চট্টগ্রাম শহর, ফটিকছড়ি, মানিকছড়ি, লংগদু, দীঘিনালা, খাগড়াছড়ি এই অঞ্চলগুলো পর্যন্ত, মানিকছড়ি পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে ব্যাপক হারে ঝড় বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এছাড়া ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, হোমনা পর্যন্ত এই সমস্ত অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির প্রবণতা আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে। দেশের উত্তর অঞ্চলের দিকেও যে কোনো সময় বৃষ্টিপাত আসতে পারে। ধেয়ে, পীরগঞ্জ, বিরামপুর, দিনাজপুর, কালাহর, পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার জলঢাকা, মোট কথা রংপুর বিভাগের প্রায় বেশিরভাগ অঞ্চলে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির এই পরিমাণটা আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে 26শে মে হতে। এছাড়া একই মুহূর্তে ভারতের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়েরও একাধিক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, বাহাদুরাবাদ থেকে শুরু করে কেন্দুয়া, মদন অঞ্চলের আশেপাশে প্রত্যেকটা অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা, একই সাথে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একই মুহূর্তে একই সাথে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে, এমনটাই পূর্বাভাসে রয়েছে। এদিকে রাজশাহীর জয়পুরহাট, নওগাঁ, আক্কেলপুর, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, নাটোর, ভেড়া, ভাঙ্গুড়া থেকে পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া জেলার আশেপাশ দিয়েও কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি প্রিয় দর্শক, ঢাকা বিভাগেরও শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া থেকে শুরু করে মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, পাংশা, বালিয়াকান্দি, শিবালয়, নগরপুর, মানিকগঞ্জ জেলার আশেপাশ দিয়ে টাঙ্গাইল, কালিহাটি, ঢাকা, কিশোরগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, পরবর্তী সময়ে ঢাকার 2500, দোহার, নওয়াবগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, টঙ্গী এই অঞ্চলগুলোর আশেপাশ দিয়েও ব্যাপক হারে বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে। কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর জেলারও একাধিক স্থানে কয়েক দফা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। একই মুহূর্তে ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আরামপুর, আইজল, শিলচর দিয়েও বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান থেকে শুরু করে চন্দননগর, কলকাতা, হাবড়া, হুগলি থেকে দেখুন এদিকে নদিয়া জেলার কৃষ্ণনগরের আশেপাশ দিয়ে, পাশাপাশি করিমপুর, বেলডাঙ্গা, এদিকে কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, মালদা, মুর্শিদাবাদের একাধিক স্থানে, এরপর পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেরও একাধিক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল সোমবারের গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট। আগামী 28শে মে এর পর থেকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাবে, যেহেতু দেশের মধ্যে ধেয়ে আসছে প্রবল নিম্নচাপ।